আজকের ইংরেজি গ্রামার ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচ্য বিষয় হচ্ছে প্রোনাউন বা বাংলায় যাকে বলা হয় সর্বনাম। আজকের এই ভিডিওর মাধ্যমে প্রোনাউন কি, প্রোনাউনের কত প্রকার, তার সংজ্ঞা, তার উদাহরণ সব কিছুই কিন্তু আলোচনা করা হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই কিছু শিখতে পারবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে, অবশ্যই কিছু শিখতে পারেন, তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকে ভিডিও। প্রোনাউন কি বা বাংলায় যাকে বলা হয় সর্বনাম। তার আগে কয়েকটি বাক্য দেখে নিন। এখানে কয়েকটি বাক্য রয়েছে। প্রথম বাক্য হচ্ছে বীরেন ইজ এ গুড বয়। বীরেন হি ইজ এ স্টুডেন্ট। বীরেন গোজ টু স্কুল। বীরেন রিডস ওয়েল। অল দ্য টিচার লাভ বীরেন। জুলি অলসো রিডস ওয়েল। সো দ্য টিচার লাভ বীরেন অ্যান্ড জুলি দেম। প্রত্যেকটা বাক্য এখানে যদি আমরা একটুখানি দেখে নিই, বীরেন ইজ এ গুড বয়, বীরেন ইজ এ স্টুডেন্ট, বীরেন গোজ টু স্কুল, প্রত্যেকটা বাক্যগুলি লক্ষ্য করো, একটি নাম কিন্তু বারবার ব্যবহার করছে। ফলে কি হচ্ছে, আমাদের শুনতে কিন্তু একঘেয়েমি লাগছে এবং শুনতে ভালো লাগছে না, তাই তো? প্রত্যেকবার বলছে বীরেন বীরেন বীরেন। তো এই নামগুলির পরিবর্তে যে সকল, এখানে দেখো হি 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 ব্যবহার করা হয়েছে। যদি এবার পড়ি, বীরেন ইজ এ গুড বয়, হি ইজ এ স্টুডেন্ট, হি গোজ টু স্কুল, তাহলে কি একটি শ্রুতিমধুর লাগছে এবং একঘেয়েমি শোনাচ্ছে না? এই শব্দগুলিকেই কিন্তু বলা হয় প্রোনাউন। বুঝতে পেরেছ? বীরেন ইজ এ গুড বয়, বীরেন ইজ এ স্টুডেন্ট, বীরেন গোজ টু স্কুল, প্রত্যেকটা বীরেনের পরিবর্তে বীরেনের জায়গায় যে শব্দগুলি ব্যবহার করা হচ্ছে সেগুলি কিন্তু প্রোনাউন বলা হয়। তাহলে এই বাক্যে প্রোনাউন কটি রয়েছে দেখি। হি, এখানে একটা হি, হি, হিম এবং দেম, সবগুলোই হচ্ছে প্রোনাউন। তাহলে প্রোনাউন যদি কাকে বলে আমরা বলি, তাহলে আমরা কি বলবো? যে শব্দ নাউন বা নাউন জাতীয় শব্দের পরিবর্তে ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলা হয়। এখানে বীরেন হচ্ছে নাউন, নাউনের পরিবর্তে কি ব্যবহার করছি? হি ব্যবহার করছি। তাহলে কি, নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে কিন্তু প্রোনাউন বলা হয়। প্রোনাউন কত প্রকার, তার আগে একটু দেখে নিই ইংরেজিতে কি বলছে। এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড দ্যাট ইজ ইউজড ইন প্লেস অফ এ নাউন অর নাউন ইকুইভ্যালেন্ট। তো এখানে কি বলছে, যে নাউনের পরিবর্তে যে ওই জাতীয় শব্দ বসছে তাকে বলা হয় প্রোনাউন। যেমন কি আই, হি, মি, উই, আস, হিম, সি, হার, ইট ইত্যাদি। এখন দেখব প্রোনাউন কত প্রকার। প্রোনাউনকে মোটামুটি 9 ভাগে ভাগ করা হয় বা 9 প্রকার বলা যায়। প্রথম হচ্ছে পার্সোনাল প্রোনাউন, তারপর পসেসিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইনডিফিনাইট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন এবং রেসিপ্রোকাল প্রোনাউন। এই রয়েছে 9 প্রকার প্রোনাউন। এখন আমরা প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে দেখব। প্রথম রয়েছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল বা ব্যক্তিবাচক সর্বনাম কাকে বলা হয়? প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন রেফার্স টু এ স্পেসিফিক পার্সন অফ থিংস, অর্থাৎ যে প্রোনাউন কোনো ব্যক্তি বা প্রাণীর পরিবর্তে ব্যবহার করা হয় তাকে পার্সোনাল প্রোনাউন বলা হয়। যেমন আই, উই, ইউ, হি, মি, মাই, সি, হিম, হার, আওয়ার, ইট। ঠিক আছে? কোনো প্রাণী নির্দেশ করে, ব্যক্তি বা প্রাণী নির্দেশ করে পার্সোনাল প্রোনাউন। এরপর রয়েছে পসেসিভ প্রোনাউন বা অধিকার সূচক সর্বনাম।
অধিকারসূচক সর্বনাম কাকে বলা হয়? পসেসিভ প্রোনাউন শো পসেশনস অর ওনারশিপ। যে প্রোনাউন দ্বারা কোনো জিনিসের ওপর পসেশন বা অধিকার বোঝা হয়, ঠিক আছে, যে প্রোনাউনের দ্বারা অধিকার বোঝা হয় বা এখানে বলা হয় যে প্রসেশন অর্থাৎ অধিকার বোঝানো হয়, তাকে অধিকারসূচক সর্বনাম বা পসেসিভ প্রোনাউন বলা হয়। কেমন? মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, ইটস, দেয়ার্স ইত্যাদি দ্বারা কী হয়? অধিকার বোঝানো হয়। এরপর রয়েছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা নির্দেশক সর্বনাম কাকে বলা হয়? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পয়েন্টস টু স্পেসিফিক থিংস অর পিপল, অর্থাৎ যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো কিছুকে নির্দেশ করে, কোনো ব্যক্তিকে নির্দেশ করতে পারে বা বস্তুকে নির্দেশ করতে পারে বা কোনো এভরিথিং কোনো কিছুকে নির্দেশ করতে পারে, তাকে বলা হয় নির্দেশক সর্বনাম বলা হয়। উদাহরণ দেখো এখানে, দিস যদি বলে দিস ইজ এ ট্রি, তাহলে কি একটা নির্দিষ্ট গাছকে কিন্তু বোঝানো হচ্ছে। দ্যাট, দিস, দোজ, ইট, সো, সাচ ইত্যাদি দ্বারা কী করা হয়? নির্দেশ করা হয় কোনো কিছুকে। তাহলে কি হলো? যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো কিছুকে নির্দেশ করে তাকে নির্দেশক বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়। এরপর হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন্স বা জিজ্ঞাসা বা প্রশ্নসূচক প্রোনাউন কিন্তু এখানে বলা হয় বাংলাতে। ইন্টারোগেটিভ প্রোনাউন কি? যে প্রোনাউন প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য প্রথমে বাক্যের প্রথমেই বসে, তাকে ইন্টারোগেটিভ বা প্রশ্নসূচক সর্বনাম বলা হয়। ইন্টারোগেটিভ প্রোনাউন্স আর ইউজ টু আস্ক কোশ্চেন জিজ্ঞাসা করার জন্য কিন্তু ব্যবহার করা হয়। হু, হুম, হোয়াট, হুইচ, হুস এগুলো সবগুলোই কি? তাহলে ইন্টারোগেটিভ বা প্রশ্নসূচক সর্বনাম, ঠিক আছে, প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ব্যবহার করা হয়। এরপর রয়েছে সম্পর্কসূচক প্রোনাউন বা রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ মানে কি? রিলেটিভ মানেই তো হচ্ছে আমাদের কোনো আত্মীয় বা সম্বন্ধ রয়েছে যার সাথে। যে প্রোনাউন দুটি সেন্টেন্সের রিলেশন বা সম্পর্ক তৈরি করে। তোমরা রিলেটিভ শব্দ থেকেই বুঝতে পারছো সম্বন্ধ তৈরি করে। তাহলে এখানে কী বলছে? রিলেটিভ প্রোনাউন কানেক্টস টু সেন্টেন্স অর ক্লাসেস, অর্থাৎ দুটি বাক্যর বা সেন্টেন্সের রিলেশন সম্পর্ক তৈরি করা, তাকে রিলেটিভ প্রোনাউন্স বা সম্পর্কসূচক সর্বনাম বলা হয়। যেমন দেখো এখানে হু, হুইচ, হোয়াট, দ্যাট, হুজ, হুম, উইথ, এভার সবগুলোই কিন্তু এখানে সম্পর্ক নির্দেশক, তাই এগুলি হচ্ছে রিলেটিভ প্রোনাউন্স। এখন দেখো ইনডিফিনাইট প্রোনাউন বা অনিশ্চিত সূচক সর্বনাম। যে প্রোনাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ না করে অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। এর আগে আমরা কি বললাম? এর আগে বললাম যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বা কোনো কিছুকে নির্দেশ করে, সেটা ছিল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখন যেটা বললাম সেটা হচ্ছে যে ইনডিফিনাইট প্রোনাউন বা অনিশ্চিত, এটা কিন্তু নিশ্চিতভাবে বলে না, অনিশ্চিত রূপে বলে, ঠিক আছে। এখানে যে প্রোনাউন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ না করে অনির্দিষ্ট ব্যক্তি বস্তুকে নির্দেশ করা হয়। যেমন এনি, অল, মেনি, সাম, ফিউ, সামওয়ান, এনিওয়ান, নান, এনিবডি, নোবডি, এভরিবডি সবগুলোই কিন্তু অনিশ্চিত সূচক বাক্যের মধ্যে কিন্তু এগুলো অনিশ্চিতভাবে কোনো নির্দেশ করে, তাকে অনিশ্চিত সূচক সর্বনাম বা ইনডিফিনাইট প্রোনাউন্স বলা হয়। এরপর রয়েছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বা পৃথক ব্যক্তি বা বস্তুবাচক সর্বনাম। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কাকে বলা হয় তাহলে? যে প্রোনাউন একাধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেককে পৃথক করে বোঝাতে ব্যবহৃত হয়। যে প্রোনাউন একাধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেককে পৃথক করে বোঝাতে ব্যবহার হয় তাকে ডিস্ট্রিবিউটিভ বা পৃথক সর্বনাম। ডিস্ট্রিবিউটিভ মানেই তোমরা এখানে বুঝতে পারছো যে কোনো পৃথকভাবে দেওয়া। তাহলে এখানে সেই রকমই মিনিং হচ্ছে
একাধিক ব্যক্তি বা বস্তুকে প্রত্যেকটি পৃথক পৃথকভাবে বোঝাচ্ছে, বোঝাচ্ছে। সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বা পৃথক ব্যক্তি বা বস্তুবাচক সর্বনাম। কি ইচ, আইদার, নাইদার ইত্যাদি হচ্ছে কিন্তু এখানকার এক্সাম্পল। ঠিক আছে, তাহলে ডিস্ট্রিবিউটিভ হচ্ছে পৃথক ব্যক্তি বা বস্তুবাচক, মানে যেখানে সমগ্র আছে সেখানে প্রত্যেককে পৃথকভাবে বোঝানো হয়। এরপরে রয়েছে রেফ্লেক্সিভ প্রোনাউন বা আত্মবাচক সর্বনাম। রিফ্লেক্সিভ প্রোনাউন রিফ্লেক্ট দ্য অ্যাকশন ব্যাক টু দ্য সাবজেক্ট, অর্থাৎ সেলফ বা সেলস যুক্ত যে প্রোনাউন কর্মকারকে ব্যবহৃত হয়ে কর্তাকেই বোঝায়। এখানে দেখো মাই সেলফ, এখানে প্রথম দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন অর্থাৎ আত্মবাচক। আত্ম মানে কি? আত্ম মানে হচ্ছে নিজে। তো সেলফ বা সেলফ যুক্ত যে প্রোনাউন কর্মকারকে ব্যবহৃত হয়ে কর্তাকেই বোঝায়, তাকে বলা হয় আত্মবাচক বা রিফ্লেক্সিভ প্রোনাউন। মাই সেলফ, আদারওয়াইজ, দে সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ, ইট সেলফ, দেম সেলফ, এই সবগুলো কিন্তু আত্মবাচক প্রোনাউন বা রিফ্লেক্সিভ প্রোনাউন। শেষে যেটা আছে সেটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন বা পরস্পর সম্বন্ধবাচক। এটা পরস্পর সম্পর্কসূচক সর্বনাম। কাকে বলা হয়? রেসিপ্রোকাল প্রোনাউন্স ইন্ডিকেট মিউচুয়াল অ্যাকশন অর রিলেশনশিপ, অর্থাৎ যে প্রোনাউন একাধিক বস্তু বা ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় তাকে বলা হয় পরস্পর সম্বন্ধবাচক সর্বনাম বা রেসিপ্রোকাল প্রোনাউন। ইচ আদার, অ্যানাদার যখন দুটি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে হচ্ছে ইচ আদার বোঝায়, এবং অনেক ব্যক্তি বা বস্তুর মধ্যে কিন্তু অ্যানাদারকে বোঝায়। ঠিক আছে, এই হচ্ছে 9 প্রকারের সর্বনাম বা প্রোনাউন। এরপরে আরও একটু আমাদেরকে ডিটেলস জানতে হবে, সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। প্রথমে দেখব, মানে কয়েকটিকে আমরা আরও ডিটেলসভাবে দেখব ভালোভাবে বোঝার জন্য। পার্সোনাল প্রোনাউন আমরা দেখলাম যেখানে কোনো ব্যক্তি, প্রাণী বা বস্তুর পরিবর্তে ব্যবহার করা হয়, সেটা দেখলাম আমরা পার্সোনাল প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউনকে কিন্তু 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফার্স্ট পার্সন প্রোনাউন, ফার্স্ট পার্সন, একটা হচ্ছে সেকেন্ড পার্সন এবং একটা হচ্ছে থার্ড পার্সন। তো দেখে নিই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন প্রোনাউন কোনগুলো। এখানে দেখো ফার্স্ট পার্সন হচ্ছে বাংলায় যাকে আমরা বলি আমি, আমরা, উত্তম পুরুষ যাকে বলা হয় উত্তম পুরুষ। আই মানে আমি, উই মানে আমরা। অবজেক্ট প্রোনাউন কর্ম হিসাবে ভার্বের পরে বসে মি, আস। পসেসিভ প্রোনাউন ভার্ব বি বা অফের পরে বসে, সেটা হচ্ছে মাইন, আওয়ার্স। এবং পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউনের পূর্বে অধিকার সম্বন্ধ বোঝায় হচ্ছে মাই আর আওয়ার। তো ফার্স্ট পার্সন বা উত্তম পুরুষে কর্তা হিসেবে বসে হচ্ছে আই, উই। কর্ম হিসাবে মি, আস। ভার্ব হিসাবে মাইন, আওয়ার্স এবং অ্যাডজেক্ট হিসাবে মাই, আওয়ার। এরপরে হচ্ছে সেকেন্ড পার্সন, তুমি, তোমরা বোঝাতে যে ব্যবহার করা হয়। মধ্যম পুরুষ যাকে বলা হয় বাংলায়, মধ্যম পুরুষ বলা হয় তুমি, তোমরা। ইউ তুমি, তো তুমি, ইউ তোমরা। অবজেক্টে বসে এখানে ইউ, তি, ইউ। পসেসিভ বা ভার্বের পরে
বসে ইউ, দেয়ার, ইয়োর্স। পসেসিভ অ্যাডজেক্টিভের পরে বসে ইয়োর, দেয়ার, ইয়োর্স। এবং থার্ড পার্সন হচ্ছে সে, তারা হচ্ছে থার্ড পার্সন, যাকে বাংলায় বলা হয় প্রথম পুরুষ। হি, সি, ইট, দে সাবজেক্ট হিসাবে, হিম, হার, দেম হচ্ছে অবজেক্ট হিসাবে, হার, হেয়ার্স, ইটস, দেয়ার্স এগুলো হচ্ছে ভার্বে, এবং অ্যাডজেক্ট হিসাবে হিজ, হার, ইটস, দেয়ার এগুলো বসে। তাহলে পার্সোনাল প্রোনাউনকে আমরা দেখলাম 3 ভাগে ভাগ করা যাচ্ছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হলো উত্তম পুরুষ বাংলায়, মধ্যম পুরুষ হচ্ছে সেকেন্ড পার্সন, এবং থার্ড পার্সন হচ্ছে প্রথম পুরুষ বাংলাতে যাকে বলে। এরপর রয়েছে ইনডিফিনাইট প্রোনাউন্স। ইনডিফিনাইট প্রোনাউন্সের প্রথমে কয়েকটি বাক্য দেখো। এনিওয়ান ক্যান ডু ইট, নান বিলিভস এ চিট, মেনি অফ দ্য গার্লস ওয়ার ইনোসেন্ট। প্রত্যেকটা এখানে সেন্টেন্সগুলি ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে যে অল, এনিওয়ান, নান, ম্যারি ইত্যাদি প্রোনাউনগুলির দ্বারা কিন্তু কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তুকে কিন্তু এখানে বোঝাচ্ছে না, তাই এগুলি হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন বা অনির্দিষ্ট সূচক সর্বনাম। বুঝতে পেরেছ? এনিওয়ান ক্যান ডু ইট, নান বিলিভস এ চিট। এখানে কি বলছে? কেউ বিশ্বাস করে না যে চিট করে সেই ব্যক্তিকে, তাহলে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে কিন্তু বোঝাচ্ছে না, এখানে সকল ব্যক্তিকে বলা হচ্ছে, সেটা হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন্স। তাহলে যে প্রোনাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ না করে সাধারণ বা অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাকে ইনডিফিনাইট প্রোনাউন্স বলা হয়। যেমন এখানে এ প্রোনাউন দ্যাট রেফার্স টু ইনডিফিনাইট পার্সন অর থিংস ইটস কল্ড ইনডিফিনাইট প্রোনাউন। অল, এনি, সামওয়ান, সামবডি, এনিওয়ান, সামথিং এগুলি সবগুলোই কিন্তু হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন। ব্যবহার দেখব এখন। ইউজ অফ ইনডিফিনাইট প্রোনাউন্স। অল সিঙ্গুলার ও প্লুরাল উভয় অর্থেই ব্যবহৃত হয়। এই অল যে প্রোনাউনটা দেখলাম সেটা কিন্তু সিঙ্গুলার এবং প্লুরাল উভয় অর্থে ব্যবহৃত হয়। অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, অল ইজ নট গোল্ড দ্যাট গ্লিটার্স, অল দ্য মানি ইজ স্পেন্ট, অল অফ দেম আর রেডি টু গো। প্রত্যেকটা বাক্যে কিন্তু এখানে সিঙ্গুলার এবং প্লুরাল হিসাবে কিন্তু ব্যবহৃত হয়েছে। তারপরে যেটা আছে রয়েছে এনি। এনি সিঙ্গুলার ও প্লুরাল উভয়তে ব্যবহৃত হয় কেবল ইন্টারোগেটিভ ও নেগেটিভ বাক্যে। তাহলে কী বললো? এনি সিঙ্গুলার এবং প্লুরাল উভয় অর্থে ব্যবহৃত হয়, তবে ইন্টারোগেটিভ ও নেগেটিভ বাক্যে। ইন্টারোগেটিভ বাক্যে এবং নেগেটিভ বাক্যেই সিঙ্গুলার এবং প্লুরাল অর্থে এনি ব্যবহৃত হয়। ইজ দেয়ার এনি ব্রেড? নো দেয়ার ইজ নান। এখানে এনি ব্যবহৃত হয়েছে ইন্টারোগেটিভ বাক্যে। ইজ দেয়ার এনি সুইটস? নো দেয়ার ইজ নান। হ্যাভ ইউ সিন এনি মাউন্টেন? নো আই হ্যাভ নট সিন এনি। তাহলে কি সবগুলোই কিন্তু ইন্টারোগেটিভ বাক্যে কিন্তু ব্যবহৃত হয়েছে। এরপর হচ্ছে সাম। সাম একবচন, বহুবচন এবং উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং ব্যক্তি বা বস্তু উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে একবচন, বহুবচন উভয় ক্ষেত্রেই কিন্তু সাম শব্দটি ব্যবহৃত হয়। আই উইল লেন্ড ইউ সাম, সাম সে দ্যাট নেতাজি ইজ স্টিল অ্যালাইভ। তাহলে কি এখানে সিঙ্গুলার, এখানে প্লুরাল উভয় বাক্যে কিন্তু ব্যবহৃত হয়েছে। এরপর রয়েছে ওয়ান। ওয়ানের পরিবর্তে ওয়ান বসে, হি, হিজ বা হিম বসে না। ওয়ানের পরিবর্তে ওয়ানই বসবে, হি, হিজ, হিম কিন্তু বসে না।
one should do one duty, one does not know when one will die, one should do one's best। আর রয়েছে মেনি, মেনি ফিউ বোথ ফিউ অ্যান্ড আদার্স। এখানে মেনি ফিউ বোথস অ্যান্ড ফিউ সবসময় প্লুরাল নাম্বারের হিসাবে ব্যবহৃত হয়, এখানে কিন্তু সিঙ্গুলার হয় না। মেনি শব্দটি সিঙ্গুলারে কোনো দিনই হয় না। মেনি বুকস হ্যাভ বিন রিটেন অ্যাবাউট কলকাতা, সি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, বোথ অফ দেম আর গুলটি। ঠিক আছে, এখানে প্রত্যেকটা বাক্যই কিন্তু মেনি ফিউ বোথ এগুলি সিঙ্গুলার হিসাবে ব্যবহৃত হয় না, প্লুরাল হিসাবে ব্যবহৃত হয়। এরপর রয়েছে ইচ, এভরি, এভরি ওয়ান, এভরিথিং, এভরিবডি, নোবডি, নান। এগুলি সর্বদা সিঙ্গুলার হিসাবে গণ্য হয় এবং ভার্ব সিঙ্গুলারই হয়। তাহলে এই বাক্যগুলি সবগুলো কিন্তু সিঙ্গুলার। আগেটা কি দেখলাম, শুধু প্লুরালে কিন্তু ব্যবহৃত হচ্ছে, এখানে সিঙ্গুলারে ব্যবহার হচ্ছে শুধুমাত্র। এই বাক্যগুলি দেখো, এভরিওয়ান নোজ দ্যাট কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল, হি টোল্ড এভরিওয়ান দ্যাট হি ইজ এ ডক্টর, এভরিবডি ওয়াজ ডিসঅ্যাফ্রেড, এভরিথিং। সবগুলো কিন্তু সিঙ্গুলার নাম্বারে ব্যবহৃত হয়েছে, এখানে কিন্তু প্লুরাল নাম্বারে ব্যবহৃত হয় না। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এখানে কয়েকটি বাক্য রয়েছে, উপরে দেখো, হি ইজ এ বডি, হি স্টুড ফার্স্ট, he lost the book, I had give it to him, the pen is lost, you gave me the pen, this is the boy I met the boy yesterday। প্রত্যেক জোড়া বাক্যগুলি দেখো, এখানে প্রত্যেকটা বাক্য যদি জোড়া করি আমরা, এখানে দেখো নিচে, this is the boy who stood first, he lost the book which I had give him, the pen that you gives me is lost। উপরের সেন্টেন্সগুলিতে হু, হুইচ, দ্যাট, হুম এই ওয়ার্ডগুলি পার্টস অফ স্পিচের কিন্তু কাজ করছে। এগুলি পূর্ববর্তী নাউনের পরিবর্তে বসে দুটি সেন্টেন্সকে যুক্ত করছে, অর্থাৎ প্রোনাউন এবং কনজাংশন কিন্তু উভয়ই কাজ করছে। তাহলে কি রিলেটিভ প্রোনাউন্স আমরা কি বলেছিলাম, যেটার সাথে যুক্ত করে, দুটো বাক্যকে যুক্ত করায়। এখানে দ্য পেন ইজ লস্ট, বা এটা যদি দেখি দিস ইজ এ বডি, হি স্টুড ফার্স্ট, যদি বলি এই দুটো বাক্যকে কিন্তু হু দ্বারা যুক্ত করা হয়েছে। ঠিক আছে, তাহলে যে প্রোনাউন পূর্ববর্তী নাউন বা প্রোনাউনকে বোঝায় অথচ সেন্টেন্স দুটিকে যুক্ত করে পরবর্তী বাক্যের অংশ সম্বন্ধ নির্দেশ করে, তাকে রিলেটিভ নাউন বলা হয়। তা বুঝতে পেরেছে এখানে আই, এখানে দেখা একটা, হি লস্ট দ্য বুক আই হ্যাড গিভ ইট টু হিম। এখানে বাক্যটা হয়েছে হি লস্ট দ্য বুক হুইচ আই হ্যাড গিভ হিম। বাক্যটি কিন্তু হুইচ শব্দ দ্বারা কিন্তু এখানে যুক্ত হয়েছে, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন্স। ঠিক আছে, রিলেটিভ প্রোনাউন যেগুলি হচ্ছে সেগুলি হচ্ছে হু, হুইচ, হু যারা, হুইচ যা, যেটি যেগুলিকে, হুম যাকে যাদেরকে, হুজ যার যেটির, অফ হুইচ যেগুলির, দ্যাট হচ্ছে যেটিকে। এইগুলি সবগুলি হচ্ছে কিন্তু এখানে রিলেটিভ প্রোনাউন্স। তার ব্যবহারগুলো একটু দেখব। হু শব্দটি ব্যক্তির পরিবর্তেই ব্যবহৃত হয়, যেমন এখানে দিস ইজ রবি হু স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস, তাহলে এখানে ব্যক্তির পরিবর্তেই কিন্তু ব্যবহার করা হচ্ছে। হুইচ ইজ ইউজ ফর থিং উইদাউট লাইফ ফর দ্য অ্যানিমাল, হুইচ এইটি প্রাণহীন বস্তু বা ইতর প্রাণীর পরিবর্তে কিন্তু ব্যবহার করা হয়, এটা হচ্ছে হুইচ হচ্ছে প্রাণহীন ব্যক্তি এবং ইতর প্রাণীর পরিবর্তে ব্যবহার করা হয়। দিস ইজ এ বয় হুইচ হি ব্রট, ঠিক আছে, দিস ইজ এ টয় হুইচ হি ব্রট,
টয় হচ্ছে নির্জীব বস্তু। দ্য হর্স হুইচ আই রিসেন্টলি ব্রট ইজ ল্যাম্প। এখানে হর্স হচ্ছে ইতর প্রাণী, তাই এখানে হুইচ ব্যবহৃত হয়েছে। দ্যাট শব্দটি ব্যক্তি বা ইতর প্রাণীর পরিবর্তে ব্যবহার করা হয়। দ্যাট শব্দটাও কিন্তু ইতর প্রাণী বা ব্যক্তির পরিবর্তে ব্যবহার করা হয়। দ্য ম্যান দ্যাট কাম হেয়ার টু মাই ব্রাদার। দিস ইজ দ্য হাউস দ্যাট জ্যাক বিল্ট। দ্য বার্ড দ্যাট আই স্কিপ সিং সুইটলি। প্রত্যেকটা বাক্য এখানে কিন্তু দ্যাট শব্দটি ব্যক্তি, বস্তু বা ইতর প্রাণীর পরিবর্তে ব্যবহার করা হয়। এরপর রয়েছে হোয়াট। হোয়াট শব্দকে কম্পাউন্ড এবং রিলেটিভ প্রোনাউন বলা হয়, কারণ এটি দ্যাট এবং হুইচের সংযোগে গঠিত। ডু হোয়াট ইউ ড্রিঙ্ক বেস্ট। হোয়াট ইজ ডান ক্যান নট বি আনডন। তাহলে হোয়াটটি হচ্ছে কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন বলা হয়, এটি হচ্ছে দ্যাট এবং হুইচের সংযোগে গঠিত হয়েছে। এরপর রয়েছে রিলেটিভ প্রোনাউন অ্যাজ। অ্যাজ শব্দটি রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হলে তার পূর্বে সাজ বা সেম বা অ্যাজ বসে। ঠিক আছে, সাজ বা সেম শব্দটি বা অ্যাজ শব্দটি বসে। দিস ইজ দ্য সেম বুক অ্যাজ আই ওয়ান্ট। সাচ ম্যান অ্যাজ হনেস্ট আর রেসপেক্টেড। এটা অ্যাজ, তার পূর্বে সাচ। এরপর রয়েছে বাট। বাট হচ্ছে নেগেটিভের পরে ব্যবহৃত হয়, তখন অর্থ হয় হু নট। দেয়ার ইজ নান বাট হুইচ টু বি হ্যাপি। ঠিক আছে, নেগেটিভ বাক্যে বাট ব্যবহৃত হয়। এবং হুম শব্দটি অবজেক্ট হিসাবে ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত করা হয়। যেমন দিস ইজ দ্য বয় হুম আই মিট। ঠিক আছে, শুধুমাত্র এখানে ব্যক্তির পরিবর্তে ব্যবহার করা হয়। হুস ব্যবহৃত হয় ব্যক্তি এবং বস্তুর স্থানে ব্যবহৃত হয়। হুস শুধুমাত্র ব্যক্তি বস্তু। ঠিক আছে, দিস ইজ দ্য লেডি হুজ পেয়ার্স ইন স্টোলেন। দিস ইজ দ্য লেডি হুজ পার্স ইন স্টোলেন। দিস ইজ দ্য ম্যান হুজ পকেট ওয়াজ পিকড। প্রত্যেকটা বাক্য এখানে ব্যক্তি বা বস্তু স্থানে ব্যবহৃত হয়েছে। এরপর হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এই বাক্যটা দেখো ইন্টারোগেটিভ প্রোনাউনের। হু আর ইউ, হু গোজ দেয়ার, হুম ডিড ইউ সি, হুজ বুক ইজ দিস, হুইচ ইজ ইয়োর পেপার, হোয়াট ডু ইউ ওয়ান্ট। প্রত্যেকটা বাক্যে এখানে উপরের সেন্টেন্সগুলিতে হুজ, হুইচ, হোয়াট এই প্রোনাউনগুলি জিজ্ঞাসা করার জন্য ব্যবহৃত হয়েছে। সুতরাং এগুলি হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন কাকে বলা হয়? যে দ্য প্রোনাউন হুইচ আর ইউজ বিফোর দ্য ভার্ব, মানে ভার্বের পূর্বে ব্যবহৃত করা হয় টু আস্ক কোশ্চেন কল ফর ইন্টারোগেটিভ প্রোনাউন। অর্থাৎ প্রশ্ন জিজ্ঞেস করার জন্য যে প্রোনাউনগুলি ব্যবহৃত হয় ভার্বের পূর্বে বসে, সেগুলি ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয়। যেমন হু ব্রোক দ্য উইন্ডো। বুঝেছ? হুইচ ডু ইউ প্রেফার, টি অর কফি? হোয়াট হ্যাভ ইউ রিটেন। প্রত্যেকটা কিন্তু ভার্বের আগে বসে এবং প্রশ্ন জিজ্ঞাসা করা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সে। ব্যবহারগুলো দেখে নেব একটু। হু ইজ ইউজড অনলি ফর পার্সন সিঙ্গুলার। হু স্ত্রী পুরুষ একজন বহুবচন উভয় ক্ষেত্রে ব্যবহৃত করা হয়। হু আর ইউ, হু ওয়েন্ট দেয়ার, হু গেভস ইউ দ্য বুক, হু ক্যান অ্যান্সার দিস কোশ্চেন। ঠিক আছে, হু এর অবজেক্ট, হু এর অবজেক্টিভ ফ্রম হুম এবং পসেসিভ ফ্রম হুজ। ঠিক আছে, হু এর অবজেক্টিভ ফ্রম হচ্ছে হুম এবং পসেসিভ ফর্ম হচ্ছে হুজ। হুম ডু ইউ ওয়ান্ট, হুম ডিড ইউ আস্ক, হুজ ইজ দিস বুক, হুজ আর দিস পেন্সিল।
আর হোয়াট সাধারণত বস্তুর পরিবর্তে ব্যবহার করা হয়, সিঙ্গুলার, প্লুরাল এবং সাবজেক্ট বা অবজেক্টের যে কোনোভাবে ব্যবহার করা হয়। হোয়াট ডু ইউ সে, হোয়াট ডু ইউ সি, ঠিক আছে। হুইচ শব্দটি ব্যবহার করা হয় এক বা একাধিক বস্তু বা ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে, একবচন, বহুবচন বা সাবজেক্ট অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়। এর কোনো পসেসিভ কেস নেই, এটিও অনেকের মধ্যে। হুইচ ইজ ইয়োর পেন, হুইচ অফ দ্য বয়েজ ক্যান ডু দিস সাম। তবে এখানে মনে রাখবে যে হোয়াট কখনো কখনো অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়, আর হুইচ, হোয়াট, হুম এই ইন্টারোগেটিভ প্রোনাউন বা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভগুলি সর্বদা বাক্যের প্রথমে বসে, তবে এগুলি যখন রিলেটিভ প্রোনাউনে ব্যবহৃত হয় তখন বাক্যের মাঝে কিন্তু বসতে পারে। হুইচ টপিক ইজ সি রিডিং, প্রথমে বসে। হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, ঠিক আছে। এরপর রয়েছে পসেসিভ ফর্ম অফ প্রোনাউন। এখানে বাক্যগুলি দেখো, সি ইজ মাই মাদার, ইয়োর পেন ইজ রেড, দ্য বুক ইজ আওয়ার মাইন্ড, হার হেয়ার্স আর ব্ল্যাক, হুজ পেপার আর ইয়োর্স। উপর বাক্যগুলিতে মাই, আওয়ার, ইয়োর, হার, মাইন, ইয়োর্স ইত্যাদি শব্দগুলি দিয়ে অধিকার বোঝাচ্ছে, তাই এগুলিকে পসেসিভ প্রোনাউন বলা হয়। তাহলে পসেসিভ প্রোনাউন কি? পসেসিভ প্রোনাউন হচ্ছে অধিকার সম্বন্ধ বোঝাতে ব্যবহার করা হয়। নাউনের যেমন পসেসিভ ফর্ম আছে যা দিয়ে অধিকার সম্বন্ধ বোঝায়, প্রোনাউনের তেমনি এই পসেসিভ ফর্ম আছে। প্রোনাউন কোনো কিছুর মালিক হতে পারে বা কোনো কিছুর সঙ্গে তার সম্পর্ক রাখতে পারে, ঠিক আছে। এখানে দেখো, অধিকার সম্বন্ধ বোঝাতে প্রোনাউনের দুই অবস্থায় জায়গা হতে পারে। দিস ইজ মাই বুক, বিফোর দ্য নাউন, আফটার দ্য নাউন, দিস বুক ইজ মাইন, ঠিক আছে। দিস ইজ ইয়োর বুক, দিস বুক ইজ ইয়োর্স। উপরে বাক্যগুলিতে মাই, ইয়োর্স এই যে প্রোনাউনগুলি নাউনের পূর্বে বসেছে এবং নাউনের পূর্বে বসে এরা অ্যাডজেক্টিভে কাজ করতে থাকে, পসেসিভ অ্যাডজেক্টিভ বলা হয়। আর মাইন, ইয়োর্স, হিজ, আওয়ার্স ইত্যাদিগুলি প্রোনাউনগুলি নাউনের পরে বসে অধিকার সম্বন্ধ করে, তাই পসেসিভ প্রোনাউন বলা হয়। বুঝতে পেরেছো কোনটা পসেসিভ অ্যাডজেক্টিভ এবং কোনটি পসেসিভ প্রোনাউন? পসেসিভ প্রোনাউনগুলো হচ্ছে, দেখো এখানে, দিস গার্ডেন ইজ মাইন, দিস আওয়ার হাউস ইজ ইয়োর্স, দ্যাট পেন ইজ হিজ, দিস চাইল্ড ইজ হার্স। ঠিক আছে। নাউনের পূর্ববর্তীতে বসে সেগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, এবং আফটার দ্য নাউন, নাউনের পরবর্তী যে প্রোনাউন্সগুলি সেগুলি হচ্ছে পসেসিভ নাউন, ঠিক আছে। আর আছে না, এই ছিল আজকে ক্লাস, যেখানে প্রোনাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো, উদাহরণ সহযোগে বোঝানো হলো। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক করবেন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।